দুনিয়ার জমিনের মধ্যে তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি মা বাবার চাইতে দুনিয়ার সবকিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসতে পারবা। তাইলে আমরা দুনিয়ার কোনো প্রেম প্রীতি না, আমার প্রেমটা হবে আমার রাসূলুল্লাহর সাথে। এই জন্য মুহাব্বতের আওয়াজে জোরে জোরে দুরূদ শরীফ পড়বেন, কারণ আমার নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল এবং সবচাইতে কিফটা উম্মত হলো সেই ব্যক্তি যার সামনে আমি নবীর দুরূদ শরীফ আদায় করা হইল আর সে তার জবানটাকে বোবার মতো করে রাখলো। আর আমার নবী ডাক দিয়ে কয় উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। এবার আপনারা বলেন, মরার পরে কবরের কঠিন আযাব থেকে বাঁচার জন্য, মরার পরে আজরাইলের থাবা থেকে বাঁচার জন্য, রহমতের ফেরেশতাদের কাছে থাকার জন্য আমরা সবাই নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? চাইলে নবীর কাছে থাকতে চাইলে আমার নবীর সনে প্রেমটা লাগাইতে হবে। এই আমার কাপাসকান্দি এলাকার পর্দার অন্তরালের মা, আর কতকাল ঘুমাইবা গো মা? যদি মাইকের আওয়াজ তোমাদের কানে যায়, আমার পর্দার অন্তরালে কত মহিলারা বয়ান শ্রবণ করতেছে। আমরা আজকে গভীর রজনীতে আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশনটা লাগায়া একটু মুহাব্বতে দরুদ জিকির আজকার করব। সবাই পড়েন, দেখো মনে মনে প্রেমিনী করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজহা সরে মোহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ পরের মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা সাইরোনা কেহ মা বাবার খেদমত সাইরোনা আমার নবীর দরুদ বইল না বলেন নবীর দরুদ বইল না আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আপনার এত মানুষ তাকবীর দেন একবার কেমন জানি লাগে হুজুর, একবার উদাই না আমরা তাকবীর দিয়ে রাত্র গভীর হয়ে গেছে না। আর মুসলমান তো তরবারি দিয়ে যুদ্ধ করে না, মুসলমান তীর দিয়ে বন্দুক দিয়ে যুদ্ধ করে না। বাংলার জমিনে যখন হযরত শাহজালাল ইয়ামিনী আগমন করছে, শাহজালাল ইয়ামিনীরে হিন্দু পূর্ববিন্দ বাদশা এ চাইছিল তার রাজপ্রাসাদের ভেতর থেকে তীর মাইরা পাথর মাইরা বাংলা থেকে হেদায়া দিব, কিন্তু শাহজালাল ইয়ামিনী কয় আসুনি আমার মধ্যে এমন কোন ব্যক্তি যে কোনোদিন আসরের নামাজের সুন্নতটা কাজা করে নাই। নাসিরউদ্দিন সিপাহসালার কথা যে বলছে উনি হাত না তুলে হুজুর আমি আছি, কয় দাও আযান। উনি আযান দিছে, পূর্ববিন্দ বাদশা রাজপ্রাসাদটা ভাঙ্গা একবার চুরমাচুর হয়ে গেছে। তা আমরা মুসলমান ওই আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ কি আসতে দিবেন না জোরে? জোরে না জোরে না আসতে মুহাম্মদ আওয়াজ দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত কোরআন সুন্নাহর আলো। ওই মদিনা যাইতে চাই কি চাই না? ও বন্ধুরে কেন
মদিনা যাইবা একটু মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগে শোনো। আমার মাথার মধ্যে লম্বা লম্বা পাপড়ি চুল ছিল, আমি এই লম্বা চুলগুলা ফালাইয়া দিছি বেশি দিন হয় না। আমি মক্কা মদিনা থেকে আসছি মাত্র 3 মাস হয়। আপনাদেরকে নিয়ে আমি শেষ বেলায় একটু দোয়া করব, কারণ আমার হাতটা মক্কার সাথে লাগছে, আমার এই হাতটা হাজরে আসওয়াদের সাথে লাগছে, আমার এই হাতটা নবীজির রওজার সাথে লাগছে। এই হাতটা তুই আপনাদেরকে নিয়ে দোয়া করব। পর্দার অন্তরালের আমার মা কত দোয়া করো কবুল হয় না। আজকে আমরা একসাথে একটু দোয়া করাম, আল্লাহ যেন আমরা দোয়াটি কবুল করে। কেন মক্কা মদিনা যাইবেন একটু মনোযোগ দিয়ে জিকির আজকারের আগে শোনেন না। আল্লাহর নবী কই উম্মত মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, সেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। আমার নবী যদি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, ও আল্লাহ এই ব্যক্তি আমি নবীর ইন্তেকালের পরে আমি নবীর রওজা মুবারকে যাওয়ার পর আমার রওজার সামনে যাইয়া আমি নবীর সালাম দিছে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আমি জানতে চাই যেই নবী দোয়া করলে আমার আল্লাহ ফিরায় না, আমরা যদি ওই নবীর রওজা জিয়ারত করে আমার নবী আমরার জন্য যদি সুপারিশ করে, তাইলে আমার আল্লাহ আমরারে মাফ করতে পারে কি পারে না? মুসলমান শুধু মাফ করে না, মাফ করে না। আপনারা যারা কাপাসকান্দির মানুষ আছেন, বাঞ্ছারামপুরের মানুষ আছেন, আপনারা এক ওয়াক্ত নামাজ বাঞ্ছারামপুরের যে কোনো মসজিদে যদি পড়েন আপনারা এক ওয়াক্তের সওয়াব দিব। কিন্তু মদিনা শরীফ এত বরকতওয়ালা জায়গা, মদিনা শরীফে এক ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ 50,000 ওয়াক্তের সওয়াব দান করব। মক্কা শরীফ এমন জায়গা, মক্কা শরীফের কালো গিরাপটার দিকে তাকায়া তাকায়া কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে গো, আমার আল্লাহ তাআলা 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দিব। এই দাড়ি পাকা মুরব্বি বাবারা, কবে আপনি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন? আপনার জীবনে তো কত ওয়াক্ত নামাজ ছুইটা গেছে, এই নামাজটির ক্ষতিপূরণ আপনি কেমনে দিবেন? আপনি কি জানেননি 1 ওয়াক্ত নামাজ ছাড়লে 2,88,2,88,000 বছর আগুনে জ্বলা লাগবে কাজা করলে। আর যদি ছাইরা দেন, এই সারার কারণে আমার আল্লাহ তাআলা কত জালান জ্বালাইবো। আপনি যদি মক্কা শরীফে যাইয়া আল্লাহর কাবা ঘরের দিকে তাকায়া আপনি যদি 2 রাকাত নামাজ পড়েন 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। ও বাবা, আপনার তো জায়গার অভাব নাই, টাকার অভাব নাই, 2-3 লাখ টাকা হইলে খেতে দিয়া পাথর দিয়ে আপনি জায়গা কিনা ফালাইয়া রাখেন। এই সম্পদ আপনি আপনার পোলাপানকে দিয়া যাবেন, আপনার পোলাপান তার মতো ব্যবহার করবে। কিন্তু আপনি যদি এই সম্পদটারে দিয়া মক্কা মদিনা যাইতে পারেন গো, মক্কা মদিনা যাইলে দেখবেন আপনার মনে বড় শান্তি পাওয়া যায়, দিলে বড় শান্তি পাওয়া যায়। এ আমার পর্দার অন্তরালের মা, তোমার স্বর্ণের অভাব নাই গো মা, তোমার রূপার অভাব নাই। এই স্বর্ণ গয়না গুলা তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তানেরা ভাগাভাগি করে নিয়ে যাবে। এর চাইতে ভালো এই টাকা পয়সা গুলা দিয়া তুমি তাড়াতাড়ি মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করো। কি সুন্দর জায়গা জানেননি? আমি দেখছি যত মানুষ মক্কা শরীফের দিকে ঢুকে, আল উমরা একটা গেট আছে, ওই গেটটা দিয়ে মক্কার দিকে ঢুকার সময় চোখের পানি টপ টপ করে ছাইরা দেয়। আমার সাথে আমার একজন দাদা ভাই, যিনি বাংলাদেশের একবারে বরিশাল এলাকায় বাড়ি, আমি আপনাদের দোয়ায় একটানা 10টা উমরা করছি। এই উমরা হজের সময় আমার সঙ্গে যখন ওই মুরব্বী দাদা ভিতরে প্রবেশ করে, আমি ওনার জিজ্ঞাইলাম, দাদা আপনি যে কান্দেন, আপনার চোখে পানি দেখা যায়। ওই দাদা, আমি আমার জীবনে কামাই করতে করতে 1,000, 2,000, 500, 100 করে জমাইয়া আমি উমরা হজ করার টাকাটা জমাইছি। আমি শুধু আল্লাহর কাছে আমার শেষ বয়সে এসে দোয়া করছি, আল্লাহ আমি মক্কা মদিনা যাইতে পারবো না, আমি জানি না, আমি টাকাগুলা জমাইয়া শেষ করতে পারতেছি না। আল্লাহ কবে জানি আমি মক্কা মদিনা যাব। দাদা ভাই কান্দি কেন জানো? এই মক্কার কালো কালো গিলাপটার দিকে তাকাইলে আমার চোখের পানিগুলা নিজে নিজে বাইরে হয়ে যায়। কেন গো কান্দেন কেন? মক্কা না বড় বরকতওয়ালা জায়গা, মক্কা না বড় সম্মানওয়ালা জায়গা, মক্কার দিকে তাকায় কান্দেন কেন? ওই মক্কার দিকে তাকাইলে আমার ভিতরটা কেমন জানি করে। এই মক্কার মালিক যদি কবরে যাওয়ার পর আমার না চিনে, ওই কবরে আমার কোনো উপায় নাই। মদিনার মালিক যদি কবরে যাওয়ার পর আমার না চিনে, কবরের মধ্যে আমার কোনো উপায় নাই। আমি কইলাম, দাদা ভাই কাইন্দেন না, আল্লাহর কাবা ঘরের দরজার ভিতরে ধইরা দোয়া করলে আমার
আমার আল্লাহ দোয়া কবুল করে। বুড়া মানুষ হাঁটলেও কষ্ট হয়। আমি দেখছি কত মানুষের বীর, ওই বীর বুড়া ঠেইলা যাইয়া কাবা ঘরের দরজাটার ভিতরে দইরা দইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। হাইরে মানুষ, তাই কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদ যেই একটা পাথর আছে, এই পাথরের আগের একটা জায়গা, যে জায়গাটার নাম হলো রুকনে ইয়ামিনী। ওই রুকনে ইয়ামিনীর সাথে যাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়। আমি রুকনে ইয়ামিনীর মধ্যে দইরা আমি আল্লাহর কাবা ঘরে দইরা দইরা দোয়া করতেছি, আল্লাহ আমি মক্কায় আসছি, আমার বড় শখ ছিল মক্কায় আসতাম। আল্লাহ আমার মনে এখন একটা শখ হইছে, আমি আমার মা বাবার মক্কা মদিনা দেখাইতাম। আমি যখন বাংলা ভাষায় দোয়া করি, একটা কালো লোক, ওই বাঙালি মানুষ মক্কার কালো গিলাপটার মধ্যে দইরা দইরা কাঁদতাছে। আমি যখন বাংলা কথা কই, ওই লোকটা আমারে কই, হুজুর আপনি আমার সন্তানটার লাগে একটু দোয়া করেন। আমি কইলাম আপনার সন্তানটার কি হয়েছে? বলে আমার সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে আসার পর থেকে এখনো পর্যন্ত মা বইয়া বাপ বইয়া একবার ডাকবে না, আমার পুত্রা বোবা। এই লোকটা এই কথাটা বইলা আমার সামনে থেকে চইলা গেছে কানতে কানতে। আমি মক্কা শরীফে উমরা হজটা শেষ কইরা হাজরে আসওয়াদে চুমা দিয়া সাফা মারওয়া গেট দিয়া বের হই আমি বাহিরে যায় দেখতাছি এই লোকটার মাথার মধ্যে জমজম পানি ঢালতাছে। আমি সামনে যাইয়া দেখলাম এই লোকটাই তো আমার লগে রুকনে ইয়ামিনীতে দেখা হইছে। আমি তার চোখে পানি দিয়া, কারণ বাঙালি মানুষ যদি আমি সহযোগিতা না করি মনে কষ্ট থাইকা যাবে। আমি তার চোখ দিয়া পানি গুলা দেওয়ার পরে সেই ব্যক্তি অসজাগ হয়ে ডাক দিয়া কই, হুজুর আমার ভূতের লেগে আমি কাবা ঘরের সামনে যে দোয়া করছি, আমি কাবা ঘরের থেকে তাওয়াফ করে বাইরে হওয়ার পরে এখানে দাঁড়িয়ে পানি খাইতেছি। আমার বাড়িতে আমার ওয়াইফরে কল দিছি, হুজুর আমার বউ আমার ফোনটা ধরে কই, জানেননি একটা খুশির খবর তো আছে। বলে খুশির খবর কোনটা? বলে আপনার ছেলে তো আমার একবার ডাক দিয়া কয় আমার আব্বার লোক একবার কথা কইতাম। হুজুর আমি বুঝছি আল্লাহর কাবা ঘরের কুদরতের খেলা কেউ বুঝতে পারে না। আমি আপনাদের কাছে বলবো, ওই কাবা দেখতে তো শান্তি, ওই মদিনা দেখতে তো শান্তি। আমি কত মানুষ দেখছি মদিনা শরীফের ভিতরে যখন প্রবেশ করে একটা দরজা আছে, সেই দরজার নাম বাবু সালাম। ওই বাবু সালাম দিয়া মদিনা শরীফের দিকে ঢুকার সময় কত মানুষ মুখে কথা বলে, মুখের মধ্যে হাসি আছে কিন্তু চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে। এটার কারণটা কি জানেন? এটার কারণ হইল মানুষের মনে স্বপ্ন। আমি জীবনে চাইছিলাম মক্কা মদিনা দেখতাম, আমি মদিনা শরীফ দেখছি। মদিনা শরীফ দেখলে আশিকে রাসূলের চোখের পানি ধরে রাখতে পারে না, নিজে নিজেই পানিগুলা পড়ে। আমি মদিনায় যাইয়া এমনি ছিলাম না রে আমার কাপাস কান্দির বাবারা। আমি মদিনা শরীফে 7 দিন একটা না 5 ওয়াক্ত নামাজের পরে দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দিছি। 8 দিনের দিন আমি মদিনায় সালাম দিয়া যখন মক্কায় চলে যাবো, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় একটা শখ ছিল আপনার রওজা মুবারক আমি দেখতাম, কিন্তু নবী গো আপনার রওজা মুবারক দেখার পরে আমার মনের ভিতরে একটা শখ জাগছে, একটা ইচ্ছা হইছে আমার মরণের আগে আপনি নবীর আমি 2 চোখ দিয়া দেখতাম। কারণ আপনি নবীর রওজা মুবারক দেখা দেখা কত মানুষ কান্দে, আপনি নবীর সবুজ গম্বুজ দেখা কত মানুষ কান্দে। নবী গো আপনার রওজা এত সুন্দর, না জানি আপনি নবী কত সুন্দর, একটাবার আপনি নবীর চেহারা মুবারক আমারে দেখাইয়েন। আমি এই কথাটা বই না আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় একদিন রাত্রবেলা বলছি, ইয়া রাসূলুল্লাহ কত মানুষ বাংলাদেশে টাকার জন্য মক্কায় আসতে পারে না, পয়সার জন্য মদিনাতে আসতে পারে না, বাংলাদেশে ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া আমি আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি, তাদেরকে নিয়ে আপনি নবীর সালাম দেই, তারা তো মক্কা মদিনা আসতে চায় কিন্তু টাকা পয়সার জন্য আসতে পারে না। নবী গো আপনি তাদেরকে মরণের আগে একবার মদিনা শরীফ আইনেন। একই দোয়া আমি আল্লাহর কাবা ঘরে গিলাপটা দইরা করছি, ও আল্লাহ আপনার কাবা ঘর এত সুন্দর, আপনার কাবা ঘর দেখলে মনে শান্তি পাওয়া যায়। আপনি আপনার বান্দা যারা এখনো মক্কা মদিনা আসতে পারে নাই তাদেরকে আপনি একবার মক্কা মদিনা আইনেন। ও মুসলমান, যেই কাবা দেখলে যেই মদিনা দেখলে এত শান্তি পাওয়া যায়, আমরা সবাই ওই মক্কা মদিনা দেখতে চাই কি চাই না? যারা যারা দেখতে চাই জবান করে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া আল্লাহ দয়া করেন নসিব
ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে দেন মেজাজে দয়া করে দেন মেরাজে করলেন তাকে নামাজ দান লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাঞ্ছারামপুরের কাপাসকান্দির বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই মাহফিলে তো আমরা দুনিয়ার কোন লোক লালসায় বসি নাই। আমরা বসার উদ্দেশ্য হইল আমরা জীবনের গুনাহগুলো মাফ করাইব। কথা কন্যা ঠিক কিনা? জীবনে কত গুনাহ করলাম, আমরা গুনার খবর আপনার মা জানে না। যদি জানতো ফুট করে পরিচয় দিত না। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনি জীবনে অনেক গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার সন্তান জানে না। যদি জানতো বাপ করে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, আপনি জীবনে অনেক গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার স্বামী জানে না। যদি জানতো আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। ও বাবা, এই জীবনে গুনাহ করতে করতে আমরা পেরেশান। আল্লাহ কয় বান্দা পেরেশান হইও না, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সকল প্রকার বড় বড় গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ, যিনি ক্ষমাশীল এবং দয়ালু। বাবারা আমার, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে ওই দয়াময় আল্লাহরে, দুনিয়ার মুসলমান, এই নবীর উম্মতের দল, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই জগতের মানুষ, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া মুহাক্কিক আলেমগণ বলতেছে, আমরা কেন মহিলাদেরকে বের হতে দিব না? এটার কারণটা একটু জানতে চাই। নবী আমার বলে, উম্মত, তোমরা যদি তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দাও, তাইলে তোমাদের মহিলারা জাহান্নামে যাবে। বলে, হুজুর কেমন করে? একটু কারণটা আমরা জানতে চাই। আজকে আপনি এই ওয়াজটা শোনার পরে বাড়িতে যাই আপনার বউরে পর্দার ওয়াজের কথা বলতে পারবেন। আমার নবী ডাক দিয়া কয়, ওই জাহিলিয়া যুগে মহিলারা তাদের চুলগুলা এলোমেলো কইরা, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায়া, তাদের বেশভূষা পুরুষ মানুষের মাঝে দেখায়া ইহুদিদের সামনে যাইয়া নর্তকী বানা করত। এরা এদের মতো করে জীবন যাপন করত। কিন্তু বাঞ্ছারামপুরের কাপাসকান্দির বাবারা, ও নবীর উম্মতের দলেরা, মনে রাখবে বাবা, এমন করে উলঙ্গপনা বেহায়াপনা আমার নবী সাপোর্ট করতেন না। আমার নবী কই, ও উম্মতের দলেরা, তোমরা কেন পর্দা করবা? তোমাদের নারীরা কেন পর্দা করবে? শোনো, যদি তোমাদের মহিলারা তাদের শরীরের বেশভূষা মানুষের মাঝে দেখায়া তারা রাস্তাঘাটে চলাফেরা করে, দেখবা তোমাদের নারীদেরকে টিজিং করা হবে, তোমাদের নারীদের উপর বদনজর দেওয়া হবে, তোমাদের নারীদেরকে রাস্তার মধ্যে ডিস্টার্ব করা হবে। তাকে দেখেন রাস্তার মধ্যে পুরুষ মানুষেরা, পোলাপানেরা যে মাইয়াদের সাথে কিসকারি করে, যেই মাইয়াদের সাথে বাজে ব্যবহার করে, এটা কোন পর্দাশীল মাইয়ার লগে করে না। যেই মাইয়াটা ঘুমটা ছাড়া চুলগুলো ছাইয়া দিয়া রাস্তার মধ্যে বেপরদা ভাবে চলাফেরা করে, ওই মাইয়ার সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করে। কিন্তু যেই মাইয়াটা পর্দা করে, ওই মাইয়াটার সাথে এমন ব্যবহার করে না। এটার কারণ কি জানো রে বাবারা? এটার কারণ হইল ওই মাইয়াটা আল্লাহ রসুলের সুন্নত তরিকা মোতাবেক পর্দা বানাইছে, পর্দা করছে। এ আমার পর্দার অন্তরালের মা, এ
পাঞ্চারামপুরের কাপাসকান্দির মা, তোমরার পায়ে হাত দিয়া কই গো মা, আমি চাই না পাঞ্চারামপুরের কোন মহিলা দুজকে যাক, আমি চাই না আমার সোনার বাংলাদেশের কোন মহিলা দুজকে যাক, আমি চাই না কোন মুসলমান নারী দুজকে যাক। তুমি মুসলমানও দাবি করো, আবার পর পুরুষের সঙ্গে তোমার মুখ রেখে কথা বলো। তুমি মুসলমানও দাবি করো, টাইট ফিটিং বোরকা পরো। তুমি মুসলমানও দাবি করো, আবার তুমি তোমার কাপড় পরো, কাপড় দিয়ে তোমার মাথা দেখা যায়, পেট দেখা যায়। তুমি মুসলমানও দাবি করো, তুমি সেই জামা পরো, তোমার জামার উপর দিয়ে পুরো শরীরের স্ট্রাকচারটা বোঝা যায়। আমি বলবো রে বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার মাইয়াটা বেফরটা ঘুরে, আপনি মনে কইরেন না আপনি পয়সা যাবেন। আমার নবী কই উম্মত, একটা মাইয়া মানুষের কারণে সর্বনিম্ন 4 জন মানুষ দুজকের আগুনে জ্বলা লাগবো। কয়জন মানুষ? 6 জন মানুষ দুজকের আগুনে জ্বলা লাগবো। আপনাদের যাদের মেয়ে আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সবাই জানি যার ঘরে একটা মাইয়া তার ঘরে একটা জান্নাত, যার ঘরে 2টা মাইয়া সে 2টা জান্নাতের মালিক, যার ঘরে 3টা মাইয়া সে আমার নবীর সাথে জান্নাতে থাকবো। কিন্তু না রে মুসলমান, আপনি যদি মাইয়া তার ব্যাপারটা বেহায়াপনা উলঙ্গপনা কইরা সারা সুরে এলোমেলো ভাবে চাইরা দেন, আপনি নবীর সাথে জান্নাত পাবেন না। বলে কেন? কোন বাবা যদি মেয়ে জন্ম দেওয়ার পর ওই মেয়েটারে পর্দা না করায়, তাইলে ওই মেয়েটার কারণে ওই বাবা জাহান্নামে যাবে। ময়দানে মাশরে ওই মেয়েটারে প্রশ্ন করা হবে, তুমি কেন পর্দা করো নাই? মেয়েটা বলবে, আমার আব্বা আমারে পর্দা করায় নাই, আমার আব্বা আমারে বেপর্দা ভাবে চালাইছে। তখন আমার আল্লাহ তাআলা মেয়ের বাপটারে আইনা মেয়েটারে সহ জাহান্নামে দিবে। 2 নাম্বার, কোন সন্তান তার মার যদি পর্দা না করায়, তাইলে ওই সন্তান তার মার কারণে দুজকে যাবে, মা এবং সন্তান 2 জন জাহান্নামে জ্বলবে। 3 নাম্বার, কোন ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাইলে ওই ভাইটা তার বোনের কারণে দুজকে যাবে। 4 নাম্বার, কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, ওই স্বামীটা তার স্ত্রীর কারণে দুজকে যাবে। ও মুসলমান, ও কাপাসকান্দির বাবারা, এবার সিদ্ধান্ত আপনার। আপনি আপনার বউরে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচতে দিবেননি, আপনি আপনার মাইয়ারে গায়ে হলুদের অনুষ্ঠানে যায় হলুদ লাগাইতে দিবেননি। সিদ্ধান্ত আপনার। আপনার মাইয়া তারা আপনি ব্যাপারটা ভাবে বের হতে দিবেননি। আমি যদি আপনাদেরকে দামেস্ক এলাকার ছোট্ট একটা ঘটনা শুনে আপনারা আরো ভালো করে বুঝবেন, কষ্ট হবে বাবারা, অসুবিধা হবে আপনাদের, মনে হয় ওয়াজে আপনাদের কামে লাগবো। কারণটা ডিস্টার্ব না দিলে দেখতেন খেলাটা কি লাগে। ও মুসলমান, ও নবী উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, দামেস্কের জমিনের একজন আল্লাহ পাকের বান্দা, ওই আল্লাহ পাকের বান্দা উনি বলেন, আমি দামেস্কের মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? দামেস্কের মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আরো কিছু নফল ইবাদত 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আছে। ফজরের নামাজের আগে একটা নফল নামাজ আছে, সুন্নত নামাজ আছে। এই নামাজের নাম তাহাজ্জুদের নামাজ। আসেনি? তাহাজ্জুদের নামাজটা বড় বরকতওয়ালা নামাজ। বলে হুজুর কেমন বরকতওয়ালা নামাজ? এই তাহাজ্জুদের নামাজ কইরা কোন মানুষ যদি আমার আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ তারে ওই জিনিসটা দিয়া দেয়। কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাইতে পারি না, আমার আল্লাহ আমরা দেয়ও না। আমরা চাইতে জানলে আমার আল্লাহ দিত। কথা কন্যা ঠিক কিনা? ওরে চাইতে জানলে পীরের বস্তু খালি লাগে ফিরে, আবার অফুরন্ত দেয় দয়া। ভালো কইরা চাইতে জানলে রে দয়া, ভালো কইরা চাইতে জানলে আরে কেউ ফিরে না খালি হাতে, কেউ ফিরে না, কেউ ফিরে না খালি হাতে। মাওলা তোমার দরবারে কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে দয়াল মাওলার খেলা। আরে মুসলমান, ও পর্দার অন্তরালের মা, আপনার ঘরের মধ্যে অশান্তি, আপনার ঘরে কামাই রুজিতে কোনো বরকত নাই, আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আমি বলবো ফজর, যোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটা ফজরের আগে পড়বেন। আমার আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তা দিবে। অনেক যুবকেরা বিদেশ যাওয়ার চেষ্টা করে, যাইতে পারে না। আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন, দেখবেন আমার আল্লাহ তাআলা কনফার্ম করে দিব। 2 নাম্বার, ফজরের নামাজের পরে আরেকটা নামাজ আছে, এই নামাজটা
সূর্য ওঠার সাথে সাথে পড়ে, ওই নামাজটার নাম হলো ইশরাকের নামাজ। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত ওই ইশরাকের নামাজ এই ব্যক্তি আদায় করবে। বলে কোন সময় কেমন ভাবে আদায় করবে? নবী কয় ফজরের নামাজ পড়িয়া নামাজের মুসল্লা ত্যাগ করবে না, নামাজের মুসল্লাতে বৈশা থাকবে, সূর্য ওঠার আগ পর্যন্ত মুসল্লাতে বৈশা আল্লাহ তাআলা জিকির করবে। আল্লাহ তাআলা জিকির যখন করবে, সূর্য ওঠার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়বে ইশরাকের নামাজ। ওই নামাজ যখন পড়বে, আমার আল্লাহ তাআলার ওই বান্দাকে আমার আল্লাহ তাআলা একটা হজ আর একটা উমরা সওয়াব দিব। জোরে কোন সুবহানাল্লাহ, মহব্বতে কয় না সুবহানাল্লাহ। এ মুসলমান, আরেকটা নামাজ আছে যোহরের নামাজের আগ পর্যন্ত অথবা সূর্য ডুবার আগ পর্যন্ত, যেটা সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত পড়ে, যেই নামাজটার নাম হলো দোহার নামাজ অথবা চাষের নামাজ। এই নামাজ কেউ যদি 2 রাকাত পড়ে গো, আমার আল্লাহ তাআলা ওই বান্দা এই নামাজটা পড়ার কারণে ওই বান্দাটার দাঁড়ানো থাকা অবস্থার গুনাহগুলা, বসে থাকা অবস্থার গুনাহগুলা আমার আল্লাহ মাফ করে দেয়। এবার যোহরের নামাজ, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়া 2 করে 4 রাকাত, 3 করে 12 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত, সর্বনিম্ন 6 রাকাত নামাজ কেউ যদি আদায় করে, এই নামাজটার নাম হলো আওয়াবিনের নামাজ। এই নামাজ যদি কোনো বান্দা পড়ে, ওই নামাজটা পড়ার কারণে একদিন যদি কোনো বান্দা পড়ে অথবা 40 দিন একটানা কোনো বান্দা পড়লে, একদিন কোনো বান্দা পড়লে তার 12 বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এ মুসলমান, 12 বছর কোন দিন ইবাদত করছেন, কবুল হয়েছে কি হয়েছে না, এটা গ্যারান্টি তো আপনি দিতে পারবেন না। তবে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কাছে আমার আবদার হইল, আপনারা যা করেন আর না করেন, ওই মাগরিবের নামাজের পরে 4-6 রাকাত অথবা 12 রাকাত নামাজ পড়লেন, এটা পড়লে 12 বছরের ইবাদতের সওয়াব পাবেন, কবুল ইবাদতের সওয়াব। আপনি কত নামাজ পড়েন, আপনার নামাজ কবুল হয় কি হয় না, এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন না। কিন্তু এই নামাজটা পড়লে 12 বছরের ইবাদতের কবুলিয়ত ইবাদতের সওয়াব দেওয়া হবে। এবার জামিস্টার আল্লাহ পাকের বান্দা ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শুইয়া লও, আমি ফজরের নামাজটা পড়িয়া আমি অন্য দিনের মতো ইশরাকের নামাজ পড়ার জন্য আমি অপেক্ষা করতেছি। এমন টাইমে আমি ইশরাকের নামাজ পড়বো, সারা রাত ঘুমাচ্ছিলাম, আমার ঘুম চোখে লাগে আসতেছে, আমি হেলাম দিয়া মসজিদের দেয়ালের সাথে আমি চোখটা বন্ধ করলাম। চোখটা বন্ধ করার পরে আমার চোখ গুলা লাগিয়া গেছে, আমার একটু ঘুম আইসা গেছে। এই তোমরা আসার পরে আমি যখন ঘরে ঘুমায় গেলাম, আমি ঘুমানোর পরে হঠাৎ করে একটা মানুষকে আমি দেখলাম, যে মানুষটার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আরেকটা মানুষ দেখলাম, এই মানুষটার নাভি থেকে মাথার তালু পর্যন্ত একবারে ভালো দেখা যায়, মানে অর্ধেক শরীর আগুনে জ্বলে, অর্ধেক শরীর মাথা পর্যন্ত ভালো দেখা যায়। আমি ওনার জিজ্ঞাসা করলাম, এ ভাই আপনি যে আমার স্বপ্নে হাজির হয়ে গেলেন, আপনার কেন এমন অবস্থা? বলে আমার একটা অন্যায়ের কারণে এমন অবস্থা। বলে কি অন্যায়? অন্যায়টা হলো আমি দুনিয়া জমিনের মধ্যে ইন্তেকাল করার আগে আমার একটা কন্যা সন্তানকে আমি রেখে আসছি, যার বয়স ছিল 12 বছর। ওই কন্যাটার আমি আল্লাহর কোরআন শিখাইছি, ওই কন্যাটার আমি নামাজ শিখাইছি, ওই কন্যাটার আমি রোজা শিখাইছি, ইসলামের শরীয়তের যত বিধিবিধান আমি সব ওই কন্যাটারে শিখাইছি। কিন্তু আমি ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, যার বয়স ছিল 5 মাস। আমি ইন্তেকাল করার পরে বাচ্চাটা দুনিয়াতে আসছে, এখন বাচ্চাটার দুনিয়াতে বয়স হইল 11-12 বছর। হে হুজুর শুনেন গো, যেই মাইয়াটার আমি নামাজ রোজা শিক্ষা দিয়ে আসছি, আমার আল্লাহ তাআলা ওই মাইয়াটার দোয়ার বরকতে আমি আব্বার নাভি থেকে মাথার কান পর্যন্ত ভালো রাখছে। কিন্তু যেই মাইয়াটা আমার স্ত্রীর গর্ভে রেখে আসছি, ওই মাইয়াটা জন্মের পরে এখন বেপরদা চলে, নামাজ পড়ে না, বড় উচ্ছৃঙ্খল, মানে মাইয়াটা ইসলাম শরীয়ত মোতাবেক চলাফেরা করে না। হুজুর এই মাইয়াটার বেয়াদবির কারণে আমার আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে আযাব দিতেছে, আমার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুনে জ্বলতেছে। চিন্তা করে দেখেন, পুরাটা শরীর আছে, একটা অংশ আগুনে জ্বলতেছে, আরেকটা অংশ ভালো আছে। হুজুর ডাক দিয়ে কই, তাইলে কেন আপনি আমার সামনে? বলে হুজুর আপনি তো জানেন আমি এমনি এমনি আপনারা দেখা দেই নাই। একটা মানুষ স্বপ্নে দেখা যায়। আপনাদের যাদের মা নাই, আপনাদের যাদের বাবা নাই, আপনারা মাঝে মাঝে মা বাপের স্বপ্ন দেখেন, দাদা দিদি মারা গেছে স্বপ্ন দেখে,
কোন আত্মীয় স্বজন মারা গেছে স্বপ্ন দেখে না? স্বপ্ন কেন দেখতে পারছে না? আল্লামা ইবনে সিরিন ওনার স্বপ্নের তাবিরের প্রথম দিকে লিখতেছে, উনি বলতেছে ওই ব্যক্তিকে তার আত্মীয় স্বজন দেখা দেয়, যাকে দেখা দিলে এই কবরের মানুষ উপকৃত হবে। কি উপকৃত? যে কবরের মানুষ মনে করেন আপনার মা আপনার দেখা দিচ্ছে, আপনার মা জানে আপনারা দেখা দিয়ে আপনি আপনার মা লেগে দোয়া করবেন। আপনার দাদা দাদি আপনারা স্বপ্নে দেখা দিচ্ছে, এরা জানে আপনারা দেখা দিলে আপনি দোয়া করবেন। এই যে দোয়ার রসুম আছে না, দোয়া দূর করা, মিলাদ মাহফিল করা, এর স্বপ্ন দেখছে হুজুর আমার মা আমার কাছে বাদ খুঁজতেছে, হুজুর আমার মা নদীতে পড়ে যাইতেছে, আমার বাপ কিনা করতেছে, আমি স্বপ্নে দেখছি, এটি দেখে না, এরপর দোয়া দূর করেন না কেন? এটার কাহিনী হইলো যে এই জন্যই দোয়াটা রসুমটা ওলামায়ে কেরাম বড় বড় আলেম চালু করে দিয়ে গেছে। এই দোয়া করলে আপনি যখন কাউকে স্বপ্ন দেখবেন, কাউরে দিয়ে টাকা পয়সা থাকার না থাক, দোয়া ঘরে পড়াইতে পারেন আর না পারেন, নিজে দোয়া করেন, আল্লাহ ওনার আমি স্বপ্ন দেখছি, আল্লাহ তুমি মাফ করে দাও। এই স্বপ্ন যখন আপনি দোয়া করবেন, আল্লাহ আপনারও এই দোয়ার কারণে আপনারও মাফ করবো, কবরবাসী মাফ করবো। তোমার কি তার কি কম দিয়ে বসে কত দিব? আমরা মাইকলা না, বড় ভাই আওয়াজ কম, এটা বেড়ার দোষ না। মাইক তো বেড়ার বাইরের সার্ভিস ঠিক আছে, একটা স্পিকার দুইটা স্পিকারের দরকার আছে, আমার সাউন্ডটা কানে না। তোমারও দেখতে আমার দিয়ে লাগে, আমি সিলে অবস্থা আছি এক জায়গায় না দিলে আমার বড় ভাই মস্ত করে, এবার মাইক ভালো না দেখতে বেড়া মাইক করার বসে রে তোরা দেখতে আমার দিয়ে আলাইস, কারণ তোর মাইক অর্ধেক সার্ভিস ভালো না। এটা কনে মাইকলা ওই স্টেজের তলে ঘুমায়, স্টেজের তলে ঘুমাই দিতে বাইরে মাইকের সাউন্ড একটু বাড়াইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 3 জায়গায় একবার আমার দিচ্ছে, এবার আবার সাউন্ড বাড়াইছে, এখন তো ঠিক আছে ঠিক আছে, আমার দম লাগতো না, তুই পুরাটা নিকিস সুন্দর সাউন্ড চলতেছে বাইরে, খুব সুন্দর। আমার আগে ওয়াজ করছে, ওনার ওয়াজ একবার গুড 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 শোনা গেছে, খুব সুন্দর শোনা গেছে। আপনারা তো এবার সময় অর্ধেক আসলেন না, মোটামুটি ভালো আছেন, এটা আমার মুসিবাল আপনারা পাইছি। আমি কোনা দিই আমি ফেসে গেছি গাড়ির ভিতরে খেলা না দিবে, খেলাটা না দিবে গাড়ি মুশকিল আপনার যে গাড়ি যাই না। আমি কল দিচ্ছি আমি লোক পাঠাইতেছি, কিন্তু লোক পাঠানোর অপেক্ষা করলে মানুষ থাকবো, আমরা তো থাকছি না, যে ঘুমাইবেন, কারণ মাফির মনে যে সব হইতো না বললে ঘুমাই রাখতে বেশি সব খারাপ ভুল বলেছি, হ্যাঁ এটাও সত্য। আমার সারা রাত মাফিল শুনে যে সব কামাই করবেন, ওর সাথে সুন্দর মধুর মিলনের সময় কাটাইলে এর থেকে বেশি সব খাইবেন। মাখাবাজি কয় না দিই আর করে পর মার খাবা সারা দিচ্ছে খাইছি না, আমার কাছে কেমন লাগে, আমরা করি এক লোক খান, কারণ আপনারা ভালো আমি সারা আলহামদুলিল্লাহ আসেনি পর্দা আমার মাফি ঘুমেও বেরিয়েছে, বেড়াতে থেকে আমার মাফি শোনে বেরিয়েছে। এ গত কয়দিন আগে মাফিলে গেছি, আমার কাছে ঘুরু মহিলার কোন একটু সাপ দিয়ে দিয়ে বইতো, কি লেগে বুঝু মহিলা বেশি, বেড়াতে থেকে 3 গুণ। গত পরশু দিন মতলব হুজুর বেরিয়ে তো হুজুর পুরুষের থেকে 3 গুণ। ঠিক আছে দোয়া করি। গতকালকে বেশি বাবুরে মন ছাপ দিয়ে বইয়ে তোমরা কোন রকম মাগো আমি চাই না আপনারা দোজতে যান, আপনারা যখন জান্নাতে যান এর লাগে আমি ওয়াদা দোষী, আমি অল্প সময় আপনারা কষ্ট দেন, আপনার কষ্টটা নিবেন তো ইনশাআল্লাহ। আমার লাগে দোয়া করে আমি কিন্তু মানুষ মানুষ ছোট মানুষ, আপনার দোয়া আমার মাদ্রাসা 6টা 1170 জন পড়াবেন পরে আমার আমি আপনাদের এখানে যখন আসি, আমার মাদ্রাসা থেকে বের হয়ে এখানে আসছি, মাদ্রাসা পোলাপানদেরকে দেখে আসছি। আমি মাদ্রাসা পোলাপানের আমি নিজে হুজুর যে আমি বুঝতে দিই না, পোলাপানি পোলাপানের লোকে খেলি কোলে লিয়া নাচাই দুষ্টামি করি, পোলাপানি যেন মা বাপের অভাবটা না বুঝে। আমার কাছে বড় আশা করে পোলাপানি মা বাপ দেয়, ওই হবিগঞ্জের পোলাপানি, ব্রাহ্মণবাড়িয়া টাঙ্গাইলের পোলাপানি আমার মাদ্রাসায় পড়ে, ময়মনসিংহের পোলাপানি, নোয়াখালীর পোলাপানি। আমরা দোয়া করি কুমিল্লা চকবাজার নূরপুর সমুদ্র আমার মাদ্রাসাটা দোয়া করবে। আমার অনেক প্রবাসী ভাই বাবারা যারা পোলা পাইনে একটু বিয়ে কিভাবে পড়াইতো স্যার, আমার এই ব্যবস্থা আছে, সুন্দর করে পড়াই, দোয়া করতে আপনারা করবেন নি দোয়া। আমার মাদ্রাসার পোলা পাইনে দোয়া করে, আপনি অবাক হয়ে যাবেন। আমার মাদ্রাসার মধ্যে প্রত্যেক দিন
ফজরের নামাজের আগে যে তাহাজ্জুদের কথা বেশি 3:30টায় খোলা পানিতে তাহাজ্জুদ নামাজ পড়ে কাইন্দা কাইন্দা দোয়া করে প্রত্যেকদিন মাগরিবের নামাজের 20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান করে 5 মিনিট কান্দে দূরে দূরে ফলাফা নুরানি পড়ে এই ফলাতে চোখের পানি ফেলায় কান্দে একটা ফলা আছে ছোট বাচ্চা তার মনে হয় দাদা নেই দাদার লেগে শুধু কান্দে ও আল্লাহ গো আমার দাদারে মাফ করে দাও গো ও আল্লাহ গো আমার দাদার কবর আযাবটা মাফ করে দাও গো ফলা কান্দে আপনি কি এদের সামনে গেলে মাগরিবের আগে দিয়ে যে কান্দাটা কান্দে আপনারা দেখতে নিজেরা কান্দে নেবেন কেমন ভাবে কান্দে আপনারা দোয়া করবেন এই ফলা পান ফতোয়া খাজে গান করিয়া তাহাজ্জুদ করে আপনারা লেগে দোয়া করেন আল্লাহ সবার দোয়া কবুল করেন আমিন বলেন তারপরে কোন আমিন আমার ছিল ওই যে খুশি আমাদের ভেড়া খুশি আমার লেগে হুজুর তোর আমরা জিকির দিবে দেখবেন বেড়া বেড়ি মানে আছে বেড়া বেড়ি নাচে কই আর বেড়ি আমি চিন্তা করলাম কথাটা নিশা হুজুর বেরিয়ে তো দেখবেন নাচে আমি তো একটা বেরিয়ে তো দেখি নাই তার মানে বোঝা যায় কথাগুলো কি নিশা আল্লাহ তাআলা আল্লাহু লা ইউহিব্বুল মুকাদ্দিবিন মিথ্যাবাদীকে পছন্দ করেন আর মনে রাখবেন এই মিথ্যা সকল পাপের মূল একটা মিথ্যা কথা কইবেন একটা মিথ্যারে ঢাকনা দেওয়ার লাগে 10টা মিথ্যা কথা কম লাগে ঠিক নেই আল্লাহ মিথ্যা থেকে হেফাজত করুন মনে রাখবেন রহমতের নবী বলেন যে ব্যক্তি একটা মিথ্যা কথা বলে জাহান্নামের আগুনের কেসি দিয়া এই ব্যক্তি জিহ্বা কাটা হবে একবার কাটবো না একবার কাটতে আবার জোড়া লাগে আবার কাটবো আবার কাটতে আবার জোড়া লাগে আবার কাটবো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন আমিন আর জোরে কোন আমিন আমিন আমার মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন তাহলে মানুষ স্বপ্নে দেখা দেয় যারে দেখা দেয় তার দ্বারা উপকার পাবে কি জন্য দেখা দেয় কথা কন্যা ঠিক কিনা এ মুসলমান এ নবীর উম্মতের দল আল্লাহর বান্দাটা ডাক দিয়ে কয় আমি এবার ওনারে জিজ্ঞেস করলাম আপনি কেন এভাবে চলেন বলে আমার ওই মাইয়াটার কারণে ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয় আমি নামাজের মধ্য থেকে আবার উইঠা গেলাম নামাজের মধ্য থেকে উইঠা আমি এবার তালাশ করতে লাগলাম পুরো ধামেশক এলাকার মধ্যে কে আছে একটা মেয়ে গর্ভে রাখা একটা মেয়ে দুনিয়াতে রাখা মরছে পুরো এলাকা তালাশ করলাম কোন এলাকা আমি দেখলাম না এবার সর্বশেষ একটা ঘরের দরজার সামনে গেলাম ওই ঘরের সামনে আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ঘরের দরজা থেকে কোনো জবাব দেয় না আবার সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোনো জবাব দেয় না তিনটা সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোনো জবাব দেয় না কিন্তু তৃতীয় সালামটা দেওয়ার পরে আমি দেখলাম ঘরের দরজাটা খুললা একটা মেয়ে বের হইয়া বেপরদা ভাবে কিছু ময়লা পানি আমার গায়ের মধ্যে ভাবে ফিক্কা মাছে মেলা দিয়া দিছে আমি এইটা দেখলাম রাগান্বিত হইয়া আমি পেছনের দিকে ফিরা চইলা যাইতেছি এমন টাইমে পেছন থেকে জবাব দেয় মহিলা কণ্ঠে ওয়ালাইকুমুস সালাম আমি তার জবাব পাইয়া তার দিকে তাকাই না আবার আমার সালামের জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম আমি তার দিকে তাকাই না তৃতীয়বার আমার আবার জবাব দেয় ওয়ালাইকুমুস সালাম আল্লাহর নবী সালাম দিছিল কয়বার তিনবার জবাব দিছে কয়বার তিনবার জবাব পাইয়া আল্লাহর ওই পেছনে ফিরা তাকায় না উনি বলেন এবার আমার পেছন থেকে আবার সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উনি কয় এই সালামের জবাবটা পাই আমি অবাক হয়ে গেলাম আমি তিনবার সালাম দিলাম তিনবার জবাব পাইলাম এখন আমার সালাম দিল আমি যদি জবাব দিয়ে কথা না বলি আমার গুনাহ হবে আমি আবার বললাম ওয়ালাইকুমুস সালাম পেছনের দিকে গেলাম তার সঙ্গে বেশিক্ষণ কথা বললাম না মনে রাখবেন পর্দার অন্তরালের মা আপনার গলার আওয়াজ যদি কোন পর পুরুষে শোনে এটার কারণে আপনার কবিরা গুনাহ হবে কিন্তু মহিলারা এইবার যদি ওনার ফুতেরে ডাক দেয় কইয়ে নই না কইয়া তিনবারে শোনা যায় জামাই যদি কয় গোলামের ফুতর উপর খোদার গজব পরব তিনবারে শোনা যায় পরিলবে যদি ঝগড়া লাগে তিনবারে চারবারে শোনা যায় কথা কোন ঠিক কিনা এ পর্দার অন্তরালের মা তোমার গলার আওয়াজ যদি কোন পর পুরুষে শুনে তাইলে তোমার কবিরা গুনাহ হবে কি গুনাহ হবে কবিরা গুনাহ কি গুনাহ হবে কবিরা গুনাহ মহিলাদের কোরআন তেলাওয়াতের গলার আওয়াজ পুরুষ মানুষ শুনতে পারবে না এজন্য এই ব্যাপারে সাবধান মহিলারা কোরআন তেলাওয়াত মনে মনে করবে আর যখন পড়বেন যেন কোনো পুরুষ মানুষ শুনতে না পায় বুঝতে পারছেন আপনারা কোরআন তেলাওয়াত যে করবে দেখুন তো এখন দেখ সোশ্যাল মিডিয়াতে বহুত মাইয়ে ভেনে এই কোরআন তেলাওয়াত করে ঠিক করে এখন কেন হ্যাঁ বহুত মেয়েরা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে সাবধান এই ব্যাপারে খুব সতর্ক কবিরা গুনাহ এটা আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন 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 মহাপদে বলে আমিন আমিন আল্লাহর ডাক দিয়া কয় আমি আপনার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারবো না মাগো আপনি বলেন না গো মা আপনার
কাছে আমি জানতে চাই, আপনি আমারে বলেন না। বলে কি বলবেন? বলে মা এটা কি ওই ব্যক্তির ঘর যে ব্যক্তি ইন্তেকাল করেছে? একটা মেয়ে 12-13 বছর রাইখা আর একটা মেয়ে আর স্ত্রীর গর্ভে রাইখা। বলে হ্যাঁ এটা ওনারই ঘর। এ মা জানি গো, আমি রাত্রবেলা ফজরের নামাজ পড়িয়া আমি যখন ঘুমাইছি, ঘুমানোর পরে আমি দেখছি তোমার আব্বা যায় জাহান্নামের আগুন ওনার নাভি থেকে পা পর্যন্ত জ্বলে, আর ওনার নাভি থেকে মাথা পর্যন্ত ভালো। এটার কারণ তোমার এই বোন। বলে হুজুর আমার বোনটা বড় উগ্র, আমার বোনটা ভালো না, ইসলামী শরীয়ত বোঝে না। ওই মাইয়াটা যখন শুনছে তার বাবা তার কারণে দুজকের আগুনে জ্বলতেছে, ওই মাইয়াটা লাভ দিয়া হুজুরের পা গুলার মধ্যে ধরছে। হুজুর আমার আব্বা তো আমার মায়ের পেটে আমার রাইখা মারা গেছে, আমি তো আমার আব্বারে দেখি নাই, কিন্তু আমার যে আব্বা আমার জন্মদাতা ওই আব্বা নাকি কবরে যাওয়ার পর আমি মাইয়ার কারণে আযাবে জ্বলতাছে। হুজুর গো আমি মাইয়া চাই না গো, আমার কোন অপকর্মের কারণে আমার বাপ মা কবরে জ্বলক। হুজুর ও হুজুর আপনি আমার একটা ফায়দা দেন, আমার তালিম দেন, আমি আপনার তালিম মোতাবেক আমি আর কোনোদিন বেপরদা চলতাম না, আমার আব্বার জন্য দোয়া করবো। হুজুর আমি কেমনে চললে আমার আল্লাহ তাআলা আমার আব্বার কবরের আযাবটা মাফ করে দিবে? হুজুর বলে এখন থেকে আর বেপরদা চলবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, পরপুরুষের সঙ্গে কথা বলবা না, বেহায়াপনা করবা না, নাচ গানের আড্ডার আসরের মধ্যে যাইবা না। ওই হুজুরের কথা শুনি না মাইয়াটা 7 দিনের মধ্যে জীবনটা পরিবর্তন করে ফেলাইছে। 7 দিন পরে ওই হুজুরের কাছে যায় ডাক দিয়ে কই হুজুর ও হুজুর আমার আব্বা জানের জন্য তো আমি সব খারাপ নিয়ত ছেড়ে দিলাম, এখন তো আমি নামাজ পড়ি, আমার আল্লাহ আমার আব্বারে মাফ করছেন আপনি বলেন না? ডাক দিয়া কয় মা আমি কেমনে বলবো, বলার মালিক তো আমার আল্লাহ, তবে আমি একটা ইবাদতের কথা বলতে পারি যে ইবাদতটা করলে আমার আল্লাহ তোমার আব্বারে তোমার দেখাইতে পারে। বলে হুজুর ইবাদতটা কোনটা? বলে ইবাদত হইল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা নবীকে বলছে আপনি রাতে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দেওয়া হবে। ডাক দিয়া কই ও আল্লাহর হাবিবের উম্মত তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার মাকামে মাহমুদ দেওয়া হবে। ও মাইয়া ডাক দিয়া কই মাকামে মাহমুদ আমি চাই না, আমি আমার আব্বা জানের কবরের আযাবটা মাফ চাই। বলে হে মাফ করাইবো, আমার আল্লাহর কাছে কান্না করো। ওই মেয়ে ডাক দিয়া কই আমি বাড়ির মধ্যে যাইয়া কবরের নামাজের আগে টানা 3 দিন আল্লাহর কাছে তাহাজ্জুদ করে করে কান্দি। ও আল্লাহ গো আমার আব্বা জানলে তুমি মাফ করে দাও, আমার আম্মা জানলে তুমি মাফ করে দাও। আমি যখন কান্দি আমি কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার মধ্যে সেজদায় পড়ে রইছি, এমন টাইম আমি দেখলাম কে জানি আইসা আমার মাথাটার মধ্যে হাত বুলাইতেছে। আমি মাথাটা তুইলা আমি আমার ঘরের দিকে চোখ খুলতে পারি না, কারণ বেশি লাইটের আলো হইলে লাইটের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। আমি চোখ খুলতে পারি না, আমি চোখ বন্ধ রাইখা আমি বললাম কে গো আপনি? আমার ঘরটা এত আলো হওয়ার কথা না। চোখটা খুলতে তো পারতেছি না, আস্তে আস্তে চোখটা খোলার পর দেখতেছে নুরানি শুরুতে সাদা রঙের পোশাক পরা একটা ব্যক্তি, পুরুষ মানুষ তার সামনে দাঁড়ানো। মায়া ডাক দিয়া কয় মান আনতা, কে আপনি, আপনার পরিচয় কি? উনি ডাক দিয়া কয় আমি হইলাম তোমার জন্মদাতা বাবা। এ বাবা দামেস্কের মসজিদের হুজুর দি কইছে আপনার নাভি থেকে পা পর্যন্ত আগুনে জ্বলে, এখন যে আপনার বড় সুন্দর সুদর্শন দেখা যায়। ডাক দিয়ে কয় মা সুদর্শন দেখা যাওয়ার কারণ হইল আমার আল্লাহ তাআলার কাছে যখন তুমি তওবা করছো আর গুনাহ কাম করবা না, আমার আল্লাহ তাআলা তোমার ইবাদতের তওবা কবুল করছে। তুমি মাইয়া দোয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমারে maaf করে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনাদের যাদের মা নাই, আপনাদের যাদের বাবা নাই, বিশ্বাস করে বলেন আপনি সন্তান যদি ওই আব্বা আম্মার জন্য দোয়া করেন, আমার আল্লাহ তাআলা আপনার আব্বা আম্মার মাফ করতে পারে কি পারে না?
নবী তো শুধু মাফ করে না রে, শুধু মাফ করে না, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি আমার আল্লাহ তাআলার কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কুঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি ছাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান মা বুঝি কবরে, বাপ বুঝি কবরে, আম্মা আব্বার জন্য মনটা বলে একটু দোয়া করো কিনা আমি জানি না। হায়রে এখনকার সমাজে তো পচা সমাজ, সন্তান মা বাপের জন্য কাইন্দা দোয়া করবো দূরের কথা, এমন অনেক সন্তান পাওয়া যায় মা বাপরে মাটি দিয়ে আসছে, দুইদের সময় মা বাপের কবরের সামনে যায় কিনা সন্দেহ আছে, আম্মা আব্বার কবর জিয়ারত করে কিনা সন্দেহ আছে, মা বাপের কবরের সামনে নিয়ে দিলে কোনটা কবর সন্তান চিনিয়ে দিতে পারবে না। আবার অনেক কপাল পোড়া সন্তান আছে, মা বাপ বাচ্চা রয়েছে কিন্তু মা বাপরে বাদ দেয় না, বউ কথার কথাই কইছে তুমি কি একা মা বাপের পুতনি, তোমরা 2-3 ভাই, তুমি একা কিল্লেগা ভাত খাওয়াও, এই কথা শুইনা ফুটে মা বাপরে জুদা কইরা দিছে। মা বাপের সকালবেলা এক ঘরে ভাত খায়, দুপুর বেলা এক ঘরে ভাত খায়, রাত্রবেলা আরেক ঘরে ভাত খায়, এক সপ্তাহে ঘরে ভাত খায়, আরেক সপ্তাহে ঘরে ভাত খায়। কোন সন্তান যদি মা বাপরে এমন ভাবে জুদা কইরা দিয়া থাকো, দেও তোমার পাউনি আমার সামনে দাও, আমি আমার জিহ্বাটা দিয়া তোমার পাউডা পরিষ্কার করে দিব, শুধু আদা করবা হুজুর এখান থেকে বাড়ি যাইয়া আমি আমার মা বাবার পা ধরে মাপ চামু। কেন জানো? ওই মা বাপরে বাদ না দিয়া, মা বাপরে কষ্ট দিয়া তুমি এমন না পুরা বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আইনা ওয়াজ করাইবা, কিন্তু তোমার মার মনে কষ্ট দিছ, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, তোমার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিই, শুধু আদা করবি, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে মাপ চাইবি। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে হুজুর তারা না মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার কাছে যাইয়া মাপ চামু। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধইরা মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব। এ সন্তান অনেকে চিন্তা করে হুজুর হুজুর গো দুইদের সময় তো মা বাবার পা ধরে সালামি আমি করি না, আমি কেমনে মা বাবার পা ধরে মাপ চামু। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেওয়া যায় রে কাপাস কান্দির বাবারা, যদি আগামীকালকে শুনো এই এলাকার কোন মুরব্বী চা দোকানে বৈশা বলে হ্যাঁ আমার ফুটে ওয়াজটা শুইনা বাড়িতে এসে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোন মহিলা কেউ কেউ বলে হ্যাঁ আমার ফুটে ওয়াজটা শুইনা আমি মার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজটা কবুল হয়ে গেছে। কিন্তু সন্তান মাপ চায় না, আর মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা। আমি এই সম্মানের যোগ্য না, আমি এই স্টেজে বসার যোগ্য না, আল্লাহর নবীজির কথা শুনে আমি আমার আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার এই পজিশনে আনছে। আম্মা আব্বার পায়ে দিলে শিরক হবে না, বেদাত হবে না। বলে হুজুর কেন? নবীজি যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, একজন সাহাবী আমার নবীরে ডাক দিয়া কই নবী গো আপনি যেদিন আবার মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাবেন
আপনার সাথী বানাই আমার মক্কায় নিয়ে যাবেন। নবী কই কেন যাইবা? ও নবী আমি নিয়ত করেছি মক্কা যদি বিজয় হয় আমি মক্কার ঘরের চৌকাঠের ভিতরে যে একটা সুমা দেন, নিয়তটা তো পূরণ করার দরকার নবীজি। ও নবী আপনি নিবেননি? আমার নবী কই তোমার নিয়ে যাওয়া হবে। অল্প কিছুদিন পর ওই সাহাবীকে ফালায়া আমার নবী একা একা মক্কার দিকে চলে যাচ্ছে। এবার ওই সাহাবীর কাছে কে যেন খবর দিছে, সাহাবী দৌড়ে আমার নবীর সামনে দাঁড়াইছে। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনার সাথে আমি কি কোন অন্যায় করেছি যার কারণে আপনি আমারে আপনার সাথে মক্কা মদিনা নেন না? আমার নবী কই না। ও নবী গো আপনি মক্কায় যাইতেছেন তাই আপনি না বলছেন আমারে নিয়ে যাবেন, নেন না কেন? আমার নবী কই সাহাবী আমি খবর পাইছি বাড়িতে তোমার আম্মা জানো সুস্থ, তুমি 3 দিন মক্কাতে আসো না, মদিনাতে আসো না। সাহাবী কয় নবী গো মক্কার চাইতে আমার মার দাম বেশি নাকি? আমার নবী কয় কয়লা না অবশ্যই তোমার মায়ের দাম বেশি। সাহাবী মক্কায় যাইবা কেন? বলে মক্কার চৌকাঠে চুমা দেওয়ার জন্য। আমার নবী কয় বাড়িতে যাও, যাইয়া মা জননীর কদমে চুমা দাও, আম্মার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যাইবা। সুবহানাল্লাহ। কিন্তু ওই সন্তান কেন মা বাবার কাছে ছোট হইতে চায় না আমার বুঝে আসে না। সন্তানের দল আপনার কাছে আমার আবদার, ওই আম্মা আব্বার কাছে ছোট হইয়া থাকবেন, সারা জগতের কাছে আপনারা বড় বানাইব কি আল্লাহ। সিম্পল। দাদা রব্বি ফি লিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ যদি সন্তুষ্ট হয় সম্পদের অভাব হইব না, টাকা পয়সার অভাব হইব না, ধন দৌলতের অভাব হইব না, এদেরকে সন্তুষ্ট করে পয়সা থাকতে এই রত্নটার যত্ন করেন, কাম হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। মাত্র 11টা 43 ফজর পড়া লাগবে। ছোট্ট একটা কারগুজারি শোনাই, আমার কাছে একটা মেসেজ আসছে, হুজুর ফরদার নামাজের ওয়াজটা করেন, মানুষ ওয়াজ শুনে নামাজ পড়ে না। আপনার কি কষ্ট হইব না? অসুবিধা আবার আমি কি যাই না জানা আচ্ছা আল্লাহ যেন কবুল করে। আমি আমিন। আম্মা আব্বার খেদমত দরকার, কথা দি কন্যা দরকার, মামুনের পর্দা দরকার, নিজের জিয়ের পর্দা দরকার, নিজের বউয়ের পর্দা দরকার। নামে বউরে কইবে নাম ছোট ভাই বাপের দিত না, কত ছোট ভাইয়ের মতো কি হইব? আল্লাহ নবী কই না, একটা দেবর তার বাড়ির জন্য কাল সাদের মতো, এর মতো মৃত্যু সমতুল্য। নবী কি বলে? হ্যাঁ, কাসার কামড় দিলে মানুষ যখন মারা যায়, এই মহিলা তার দেবরের সামনে গেলাম মরিয়া গেছে এমন হয়ে গেল। চিন্তা করে দেখছে। আর আমরা মাশাআল্লাহ ভাবি দেবরের হুন্ডা পিছনে ফেলে দিই, ঠিক না? ঠিক নি বাবা? দেবর বিয়ে নাচে গা হলুদ লাগাই দেয়, আমরা বেড়ারা দেবরের লোকে না ডাক্তারের কাছে যাও, মারপিট করতে যাও, অসুবিধা কি? কি গো নাজুইলাদি কইলেন না জোরে? আল্লাহ বুঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমিন। আর জোরে কোন আমিন। আমিন। আসলে একটা কার বুঝার সময় নামাজের আপনি মন না ছেড়ে নামাজ পড়েন না। এক আল্লাহর ওলি, ওনার কাছে আল্লাহর এক বান্দা গেছে যে নেশা করে, মদ খায়, নেশাখোর মানুষ। যাই হুজুর আপনি নাকি মুরিদ করেন, হুজুর আমার মুরিদ করেন। আল্লাহ কি নেশা করে নাকি মদ তো খাই আমার কাছে কইতেছে মুরিদ করার বলে, হুজুর আমার মুরিদ করেন, তবে শর্ত আমি মুরিদ হবো, নামাজ পড়তে পারতাম না। এমন জাতের বহুত মুরিদ কিন্তু এলাকায় ঘুরে, কথা কন্যা ঠিক কিনা? কন্যা ঠিক কিনা? মুরিদ হইলে চলবে না, নামাজ পড়া লাগবো। কারণ এই পর্যন্ত যত ফিরেরা মুরিদ আমি জানি বাঞ্ছারামপুর সহ এই পুরাটা এলাকার মধ্যে পেশোয়ারি দরবারের মুরিদ আছে, রেজবিয়া দরবারের আছে, এরপর কি বলে আরে সোনাকান্দা দরবার আছে, মগবাজার দরবারে মুরিদ আছে, আসেনি? বিভিন্ন দরবারে মুরিদ আছে। ও বাবা আজ পর্যন্ত কোন পীরে কয় নাই তোমরা নামাজ পড়ো না, সব দরবারে পীরেরা কয় তোমরা নামাজ পড়ো। এটা আমরা মুরিদেরা মাথার ভিতরে দরবারে টুপি লাগে ঘুরে, মসজিদে নামাজ হয় মসজিদে যায় না। তোর মানুষে কয় দেখো অমুক দরবারের লোকটা নামাজ পড়ে না, বন্ড কয়নি কথা কয় কয়নি? এ মুসলমান ওই নেশা পড়তে
ডাক দিয়া কই হুজুর, হুজুর আমার মুরিদ করান, তবে শর্ত করে আমি নামাজ পড়তে পারতাম না। হুজুর কই কি রে, নেশাখোর মানুষ মুরিদ যদি না করায় কোন সময় কোনটা কইয়া বয়, অসুবিধা তো কইয়া জামগা। দেখবেন আপনার এলাকার কোন নেশাখোর কোন বদমাশের লগে ঝগড়া লাগলে তার একজনের লগে লাগলে 10 জন আইয়ে। হুজুর কয় আমি তো চিন্তায় পড়ে গেলাম, আমি যদি তার নেশা তার যদি আমি মুরিদ না করাই, সে যদি আমার আক্রমণ করে, আমি চিন্তা করলাম দইলেই তার অ্যান্টিবায়োটিক দেওয়া যাইতো না, আমি তার একটু নরমাল নাফা দিয়ে দেখি। বলে কেমন? বলে আমি তারে বললাম তবে তুমি যে বলছো মুরিদ হইবা নামাজ পড়তে পারবা না, জিকির করতে পারবা নি? কি করতে পারবা? জিকির। এই সোনাখানের মুরিদ কেটে ডাকতো না, আসেনি দিয়েছে বেশিরভাগই দিবে মাশাআল্লাহ। আপনার আর দেখেন না কই যে বলে বাবা আমি বহাবই শুরু করি, আমি এমনি বহাবই করি না, দরবারি লোক থাকলে মোটামুটি বহাবই করি। আমার পক্ষে তো দিয়ে একটা লোক খাওয়া লাগবো, দরবারি লোক আছে না, আমি বহাবই করি না। আসলে সপ্তাহ আমি বহাবই করি কি, কারণ আমি যতক্ষণ বইটামো আমি ততক্ষণ যদি ওয়াজ করি মাঝে হুন বয়া দেয় তো কি করেন না ও দুজনে বহাবই করে দেখে মাঝে মাথি হয়ে যায়। আমার এক লোক কল দিচ্ছে গাজীপুর থেকে 6 তারিখ মাথি, আমার ফোন দিয়ে হুজুর আমার ওয়াজ যত ভালোই লাগে, পুরা 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ শুনলাম, হুজুর একটা রাজনৈতিক বক্তব্য নাই, কারোর কোনো বিপক্ষ কথা নাই, হুজুর আমার একটা দাওয়াত নাই, টিয়া লাগবে 60,000। হুজুর মা অসুবিধা নাই তো, হুজুর আমরা এলাকাতে 1 ঘন্টা ওয়াজ করে এর ভিতরে আধা ঘন্টা হুজুর রাজনৈতিক বক্তব্য মানুষের বহাবুরি করে, হুজুর এর থেকে আমি 1.5 ঘন্টা ওয়াজ আমি কি দিলাম, সমস্যা নাই, হুজুর আমরা আইয়া দেখো দেখেন বাস দি ভালো দিছে তো। এমন পাগল আছে দেশে, আছে কথা বলেন আছে না নাই? আপনি যদি উচিত পথে হক পথে চলেন আমরা দিয়ে দিব, এটা চিন্তা আপনি করা লাগতো না। আমি মাঝে মাঝে চিন্তাই করে দেখি আমার মাদ্রাসা সার্লি কিনা করতে, আমার এমন যে একটা মাদ্রাসা ছোট যে মাদ্রাসা যেটার ভিতরে মাত্র 55 জন ফোলা পায়, এই মাদ্রাসার ফোলা পায় না আমার একদিনে চাউল লাগে 1 বস্তা। কথা বলেন কয় বস্তা? 1 বস্তা। তাহলে মাসে 30 বস্তা, বছরে 362 বস্তা। চিন্তা ছেড়ে দেখি কিনে মুক্তি আল্লাহ ব্যবস্থা করে দিয়ে করতে দেন, ব্যবস্থা করে আল্লাহ করে মারামারি কয় না তো। আমরা ফিরে গেছি 30,000 কই নিছে, 50,000 বান্ডিল দিয়ে দেখ বেরি হুজুর নেন, 50 দিয়ে দিছি নেন ব্যবহার করেন, কি দিয়ে কি করব হুজুর মরে গেল শেষ। উত্তরা বাড়ি এক মহিলা 50,000 টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়া হুজুর পাঠিয়ে দিছি, এর আগে 5,000 ভাড়া লেগে অ্যাকাউন্ট নাম্বার দিছে, পাঠিয়ে হুজুর নেন দিয়ে দিছি, দোয়া করেন আমার লেগে। আপনি আল্লাহর কোন সারা দুনিয়া আপনার হয়ে যাবে। টাকা পয়সার কথা চিন্তা করে লাভ আছে? আপনি আল্লাহর ইবাদত করেন না, টাকা কই থেকে চিন্তা করতে পারবেন। বড় বড় পীর ফকির আউলিয়া কেরামরা আগে নামাজ পড়ছে, আল্লাহর জন্য ধ্যানে মশগুল হয়েছিল, পেটে খিদে লাগছে সালাম ফিরে ডান দিকে থেকে বাম দিকে ফিরে দেখো খানা হাজির, কই থেকে এসে করতে পারতো আলহামদুলিল্লাহ। কি কথা বলে না ঠিক? সোনাকান্দার হিসাবের হুজুরের আগে আনতো না যে মিয়া কইলা এলাকার ভিতরে হুজুর আমরা ফসল ফলা দিই নাই, এনে হুজুরে দোয়া করতো, আগে মরহুম হুজুরের কথা বলতেছে, দোয়া করতো মুনাজাত শেষ হওয়ার আগে বৃষ্টি দিলে মুনাজাত তো তার বৃষ্টি তাই তুমি কি আমার নানা হিসাব হুজুরের কথা কই কই কান্দে দিত, মারা গেছে, দোয়া করে আল্লাহ নানার জান্নাত নসিব করুন। আমি নামাজ পড়েছি আমরা আমিন, হুজুরে কোন আমিন আমিন। নানা কোন তরিকত কোন ইমাম না হইলে নামাজ পড়তো না, বলে নামাজ পড়তো দোকান নামাজ পড়তো, তরিকত কোন ইমাম না হইলে নামাজ পড়তো না, মসজিদে পড়তো মসজিদে তাই সাথে ইমামটা তরিকত ওয়ালা, যদি একটা তরিকত ওয়ালা দেখলে হাবত দেখলে বসতো, কামের মানুষ ছিল, দোকানদারি করতো শহরে। আমি দেখছি, আমি কয়েকদিন দেখছি আমরা দোকান ভাড়ায় দিয়া আমার নানা, আমি কোনোদিন দোকান অবসর দেখিনি, হয় কোরআন শরীফ পড়ে, নয় নিয়ামুল কোরআন পড়ে, নয় হাতে তসবিহ থাকে। আমি এনজি গেলাম তো একদিন আগে দিয়ে দোয়ানে নাই, 2 দিন দেখলাম দোয়ানে নাই, 3 দিন কি তো আমরা দোয়ানে দিয়ে আমরা নাই, কই জানাম না ওষুধটা ভাই দাদা ওষুধটা করতে যাই, মানে উনি কখনো ওষুধ ছাড়া থাকতেন না, ওষুধ ছাড়া থাকতেন না। তো গেলাম তো দোয়ান 2 দিনই গেলাম, ও নিল এই যে না নিয়ে নিয়ে পরে আবার টিয়ে দিয়ে দেয়, নিয়ে নিয়ে পরে টিয়ে দিয়ে দেয়। আবার বহুত মানুষের দেখি যখন দোয়ানে কেউ নাই দিয়ে খাইয়ে থাকে, পাড়াতে নিজে দাঁড়ায় দাঁড়ায়। আচ্ছা চিন্তা করি দোয়া করে মারা যাওয়ার আগে আমার কাছে খুশি, আমি হজ করতাম, কিছু টিয়া পয়সা দিয়া ব্যবস্থা ভাড়ান জানি, আমার এক ওস্তাদ হজের ব্যবসা করে, আমি কইলাম আমার নানারা রয়ে যান, ঠিক আছে রয়ে যান। দেখে আমার আত্মীয় আমি তোর লাগে খাওয়া করে দিয়ে দোয়া করেছি, আমার তোর লাগে আমি খাওয়া করে দিয়ে দোয়া করেছি। আমার যখন ছোটবেলা আমার বাপ অভাবী মানুষ, বেশি কামাই যদি ছিল না, মাঝে মাঝে আমার নানা 5 কেজি 10 কেজি আড়া পাঠাই দিত, চাউলের বস্তা পাঠিয়ে দিত, খুব আদর করছে আমার। আমি
পুরো নাতির ভিতরে আমি মাদ্রাসা করছি আমরা কইছি যে আমি মরে গেলে আমার জানা জানা দিস আমার খবরটা আনছি বেড়ামাটির নাম তো দিস না খবরে দোয়া করি আল্লাহ লাখ লাখ শুক্রিয়া মনানা দোয়া করছি আমি কাবা ঘরে ধরে কইছি আমি কাবা ঘরে আছি আল্লাহ তোর অনেক ঠিক 1 বছরের মাথায় আমি গেছি 1 বছরের মাথায় গেছি নিয়োগ করছি আমি আবার যাইতাম আমরা দোয়া করতাম না আমার লিগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর লিগে নেক নজর সোহবত নুরানি বরকত নেওয়ার দরকার আছে আল্লাহর লিগে কাছে থাকবেন মনে রাখবেন সোহবতে সালেকুনা ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হবে এবেলিয়া ওয়াজ করছি গলার আওয়াজ শোনা কবিরা গুণ আমরা জেনে ছিলাম বাচ্চাদের আগে ওয়াজ শেষ আমার কথা কবে দিয়ে বয়স্ক বুঝি আমি না করে তো থামতো না পড়া হয়নি মানুষ একবার আমার কাছে আই না ফিরছিলি দিয়ে হুজুর জানাই দেন এটা হুজুর জানাই দিলে হুজুর ফোনামি করে ফোনামি হতে করবো তার ফোনামি মানুষ ফোনামি বয়স না হুজুর না তার একটা ফোনামি বদ অভ্যাস আছে কি তার হুজুর যেটা পাই না আমাদের হালে আমরা গায়ে মারে আমি দাঁড়াই দিছি আসর সময় দাঁড়াই দিচ্ছি আসর সময় ফোন দিচ্ছি হুজুর কিটা দাঁড়াই দিলে ওদের আগে নর্মাল ছোটখাটো জিনিস না তোর জোতা না বয়স তারই আমি পরে জোতা আমার নেই আমি ফুতুই হেড আছে ভাই এটা রাখতে এটা আমার আপনার কি কষ্ট হইতেছে আমরা যদি কোন না আমি কোনো হ্যাঁ কষ্ট শীত না বেলা আমার মা নিচে বইয়েছিল আমি না আরাম বইয়েছি আল্লাহ যেন কবুল করে জোরে করে আমিন ইবাদত ওয়ালা তরিকত ওয়ালা মানুষ হইলে ভালো না খারাপ জোরে কোন না ভালো না খারাপ এবার হুজুর কয় জিকির করতে পারবানি হুজুর তাই পানি হুজুর জিকির করব বলেন কেমনে জিকির করতাম বলে জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর হুজুর জানে জিকিরের টাকাটা কলবটার ভিতরে বললে মুরাদি সংকারের মতো জুড়া জুড়া জায়গা এই কলবটার ভিতরে জিকিরের টাকাটা লাগলে তখন বান্দা জিকির করে গুনাহী মাফ করে নামাজটা ধরব হুজুর কয় তবে শর্ত আছে জিকির করবা মদ খাইবা তবে সাবধান নামাজ পড়তে পারতা না হুজুরে শিখিয়ে নামাজ পড়তে পারবা না যদি নামাজ পড়ো প্রতি ওয়াক্তের জন্য 5টা করে জুতার বাড়ি খাইবা হুজুর মাইনে দিলাম হুজুর আমি জিকির করব নামাজ পড়ব না এবার ওই দিন ওই ব্যক্তি আল্লাহর দরবার থেকে চলে গেছেন বাড়িতে ওই দিন যাইতে যাইতে যে জায়গায় নেশা করে এই জায়গায় মদের বাটি খানাটা বন্ধ এদিন আর নেশা করতে পারে নাই ঘরে ঢুকতেছে আর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী কয় আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ এবার উনি জিকির করে অন্যদিন ওনার বউ উনি ঘরে আসলে বাপ বেড়ে দিত না খানা দিত না রাগান্বিত হইয়া চইলা যাইতো কারণ জামাই নেশা করে এই জামাইরে ভালোবাসে না দেখবেন আপনারা যে বেড়া সিগারেট খান আপনারা বেরিয়া খাটের ভিতরে শুয়ে অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে এটার কারণ হইল যারা সিগারেট খায় এরা মুখের ভিতরে গুয়ের গন্ধ সাথে বেশি গন্ধ করে মাঝে মাঝে চিন্তা করি এটা যদি বেরিয়েতে লাঠি দিয়ে খাটাতে ভালাই দেয় না ও ভালো ভাই মনে রাখবা যারা সিগারেট খাও আল্লাহ নবীর ঘোষণা দুনিয়াতে যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন থাকে কার মুখে আগুন থাকে জাহান্নামী না না দুনিয়ার কার মুখে আগুন থাকে আমার আল্লাহ যদি 1000 ছোট থাকতো মজা পাইলাম আমরা মজা হইতেছে আমরা বুঝতেছেন অল্প মানুষ আলহামদুলিল্লাহ আমার মুসলমান ইমানদার নবীর উম্মতের দল মহিলা একদিন জামাইয়ের মুখে কালেমা কইরা কালেমা শুইনা মহিলা বড় বা কুমা বেড়া দিয়ে জিকির করে মহিলা দিন আর কিছু কয় না চিন্তা করে নেশা করে রাস্তা দিয়ে আসতে লাগছিল না কোনো বুঝি না আসর করছে
মহিলাটা দেখা জামাই যখন খাটে ঘুমায়, মহিলা এই দিন পায়ের জুতা গুলো খুলে দিছে, কোন কথা কয় না। ওই মহিলা কয় আমি ওই দিন রাত্রবেলা আর খুশিতে ঘুম আসে না। মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার সাথে ঘ্যান ঘ্যান করে, আপনি অন্য মহিলার লগে কথা কইলে যে বউ আপনার এগুলার কারণে ডিস্টার্ব করে, মনে করবেন এই বউটা বড় ভালা। যে বউ জামাই অন্য কোন নারীর সাথে কথা বললে ওই বউ সেটা জায়গা সন্দেহ করে বেশি। মনে রাখবেন, যে বউ জামাইরে যত বেশি সন্দেহ করে, এই বউ এই জামাইরে তত বেশি ভালোবাসে। কারণ ওই বউ চায় না তার জামাইটা অন্য কোন নারীর সাথে মিলিত হোক, ওই বউ চায় না তার জামাইয়ের বাগদা অন্য কোন নারী নিয়ে যায়। কথা কন ঠিক আছে না? অন্য কেউ নিয়ে যাবি বিদায় সন্দেহ করে। মুসলমান ওই স্ত্রীটা সুন্দর কইরা রাত্রবেলার ঘুমায় না। স্ত্রী বলে রাত্র গভীর হয়ে গেছে আর আমি শুনতে যে আমার জামাই শুয়ে শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। অল্প কিছুক্ষণ পর জিকির বন্ধ, দেখলাম আমার স্বামী ঘুমিয়ে গেছে জিকির করতে করতে। হঠাৎ করে আমার স্বামীটা জিকির করতে করতে মাগো কইয়া আল্লাহ গো কইয়া একটা চিৎকার দিয়ে উঠছে। আমি দেখলাম আমার স্বামীর পুরাটা কপালের মধ্যে চিকন করে ঘাম দিছে। মানুষ ভয় পেয়ে গেলে যেমন ঘাম দিয়া দেয়, আমার স্বামীটা এমন ভাবে ঘাম দিয়া পালাইছে। আমি আমার স্বামীকে বললাম, এ আমার স্বামী, কেন গো আপনি ঘুম থেকে এমন করে চিৎকার করে উঠলেন? আমার স্বামী আমার ডাক দিয়া স্ত্রী, আমি যে ঘুমাইছি, আমি ঘুমানোর পর একটা বাজে স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন দেখছে? বলে জানুনি আমি কি স্বপ্ন দেখছি? আমি স্বপ্ন দেখছি কে যেন আমার ঘুম থেকে তুইলা নিয়া একটা গভীর স্রোতলা নদীর সামনে নিয়া আমার নদীর মধ্যে ধাক্কা দিয়া ফালাইয়া দিছে। আমি বাঁচাও বাঁচাও চিৎকার করি, কেউ আমার বাঁচায় না, কেউ আমার উদ্ধার করে না। এবার আমি দেখলাম আমার আসমানের উপর থেকে 5টা দড়ি এই পানির মধ্যে পড়ছে। পড়ার পরে আমি একটা দড়িতে ধরছি বাঁচার জন্য, কিন্তু আমি আরো নিচের দিকে চলে যাইতেছি। কে জানি আমার কয় আরেকটা দড়িতে ধর। আমি ওই দড়িটার মধ্যে ধরার পর পানির আরো নিচে চলে যাইতেছি। কে জানি আমার কয় আরেকটা দড়িতে ধর। আমি 3 নাম্বার দড়িটাতে ধরার পরে আমি পানির নিচে চলে যাইতেছি। কে জানি আমার কইতাছে 4 নাম্বার দড়িটা ধর। আমি 4 নাম্বার দড়িটার মধ্যে ধরার পর পানির নিচে যাইতেছি। আমি চিন্তা করলাম কেউ আমার আর বলা লাগবে না, আমি তো 4টা দড়ি ধরছি, আরেকটা দড়ি দইরা দেখি আমি বাঁচতে পারিনি। স্ত্রী গো, আমি 5 নাম্বার দড়িটা যখন ধরছি, আমার একটা হাসকার টান দিয়া নদীর পাড়ে নিয়ে দাঁড় করে দিছে। স্ত্রী, আমি বড় ভয় পেয়ে গেছি গো, আমার কে একটা টান দিল। স্ত্রী কয় আপনি এটা বলার আগে আগে আপনি আমার কর, আপনাকে বিক্রি করতে করতে বাড়িতে ছেড়ে যে নেশা করেন নাই, আপনি কার কাছে তালিম নিচ্ছেন? বলে আমারে হুজুরে আমারে কইছে মুড়ি দইতে গেছিলাম, আমি যদি মুড়ি দই আমি কইছি নামাজ পড়তাম পারতাম না। হুজুরে আমারে কইছে আমি যেন জিকির করি, নামাজ যদি না পড়তে পারি। স্ত্রী এজন্য জিকির করতে করতে আসছি, আজকে আসার সময় মদের বাটি খানাটা বন্ধ দেখে মদও খাই নাই। ও বউ গো বউ, আমি ঘুমাইছি, ঘুমানোর পরে স্বপ্নটা দেখছি বউ কো নামাজ পড়তা না, পাইছি তোমার সুযোগ। বউ কো স্বামী আপনি যে দড়িটার মধ্যে প্রথম ধরছেন, এই দড়িটা হলো ফজরের নামাজ। ও জামাই 2 নাম্বার যে দড়িটাতে ধরছেন, এটা হলো জোহরের নামাজ। বউ বুদ্ধি করে কথা কইতেছে, ও স্বামী যে দড়িটার মধ্যে আপনি দ্বিতীয় তৃতীয়বার ধরছেন, এটা হলো আসরের নামাজ। যেটার মধ্যে আপনি তৃতীয়বার ধরছেন, চতুর্থবার ধরছেন, এটা হলো মাগরিবের নামাজ। স্বামী গো 5 নাম্বার যেটা ধরছেন, এটা হলো এশারের নামাজ। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ আপনার এমনি টান দিয়ে বাঁচাইবো। স্ত্রীর কথা শুনে স্বামী ডাক দিয়ে কয়, ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওযুর পানি দাও না কেন? আমি ওযু করে নামাজ পড়বো। তবে আমার হুজুর কইছে 1 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা করে জুতার বাড়ি? 5টা। বউরে আমি জুতার বাড়ি খাইতে রাজি রে, তবে আমি নামাজ ছাড়তে রাজি না। চিন্তা করছে উনি তো আমার বাড়িতে হুজুরের বাড়ি, একদিনের রাস্তা ফজরের নামাজ পড়ছি, নামাজ পড়া রওনা কইয়া যাই না বাড়ি পর্যন্ত। হুজুরের বাড়িতে যাইতে যাইতে এশারের নামাজের ওয়াক্ত হয়ে গেছে।
আমি আসার ওয়াক্তে হুজুরের পিছনে নামাজ পড়ছি। হুজুর ডান দিকে সালামটা ফিরাইয়া, বাম দিকে সালামটা ফিরাইয়া আমার দিকে চাই, আমি ওনার দিকে তাকাই। আমি হুজুরের সামনে আমার হাতের মধ্যে একটা কাপড় পেঁচাইয়া, গামছা পেঁচাইয়া, আমি আমার খরম দিয়ে, এখন তো আগে খরমা ছিল, খরম দিয়ে পেঁচাইয়া, কাঠের খরম একটা বাড়ি দিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে কথা। এই খরমটি লইয়া আমি হুজুরের সামনে নিয়ে হুজুরে দিয়ে কইলাম, হুজুর আপনি কইছেন নামাজ না পড়লে জিকির করতাম, হুজুর জিকিরে তো আমার জীবনটা ফালাই দিছে। ও হুজুর জিকির করতে করতে ঘুমাইছি, ঘুমের পরে স্বপ্ন দেখছি 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমার উপায় নাই, 5 ওয়াক্ত নামাজের ফাঁসলা ধরি আমার আগুন থেকে বাঁচাইবো, পানি থেকে বাঁচাইবো। হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে লাইছি। তাহলে হুজুর 5 25টা জুতার বাড়ি তো আমি আপনার কাছে পাই, নেন হুজুর আপনি আমার জুতা দিয়ে আঘাত করেন। হুজুর ডাক দিয়ে কয়, বান্দা আমি তোমার আঘাত করতাম, তুমি তো নামাজে আগে ছিল মদখোর, আমি আগে তোমারে মারতে পারতাম, এখন তো তুমি মদও খাও না, এখন কেমনে তোমারে মারতাম? হুজুর আপনি না আমার ওয়াদা করছেন জুতা দিয়ে মারবেন, হুজুর এখন তো আপনি একটা মিশা খোর হয়ে যাবেন, আপনি মিশা কথা কইছেন আমারে মারেন না। হুজুর কয় না আমি মাসালাটা ঘুরিয়ে দিই, হুজুর মানুষ মাসালা ঘুরাইতে পারে। হুজুর কয় মাসালা ঘুরিয়ে দিলাম, আল্লাহ কইছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমার আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু ছাপায় দেয় না। তুমি নামাজ পড়তে পারবা বিদায় আল্লাহ তাআলা তোমার উপরে নামাজটা ছাপায় দিছে, আমি তোমারে মারবার কেডা? হুজুর মাসালা ঘুরিয়ে দিয়া কয় ওয়াদা করো আর নেশা করবা না, এখন থেকে নামাজ পড়বা। উনি ডাক দিয়া কয় আমি নামাজ পড়ছি রে, এরপর থেকে কোনোদিন নামাজ ছাড়ি নাই। এর কিছুদিন পরে ব্যক্তি মারা গেছে, ওনার স্ত্রী এসে হুজুর রে কয় হুজুর আমার জামাইটা মরার পরে কোথায় আছে, জান্নাতে না জাহান্নামে? কয় আমারে কেন জিগাও, তুমিও তো চাইতে পারো। শুধু বেড়া মানুষ অলি হয় না, মহিলার অলি হইতে পারে, তবে পর্দার মধ্যে থাইকা রামে বসরি অলি হয়েছিল, কথা কয় না ঠিক না? রামে বসরি অলি হয়েছিল, তবে বেপর্দা বেহায়াপনা কইরা না, বেড়াইতে সামনে যায় না। আপনি বেড়াইতে সামনে যাবেন, আবার আপনি কইবেন যে আমি বেডি মানুষ পর্দাও করি। জিনা গো আপনি বোরকা পরেন টাইট ফিটিং, বোরকার উপর দিয়ে আপনার শরীরে সব দেখা যায়, আপনি আবার কোনামে পর্দা করেন। জিনা ও মুসলমান, ওই বেডি ডাক দিয়ে কয় আমিও তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতে লাগলাম, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি গো আমার স্বামী জান্নাতের ফুলের বাগানে ঘুরতাছে। আর জবান খুলে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কয়েকটা বিষয় কথা বলছি আপনাদের কাছে। মক্কা মদিনা যাওয়ার ফজিলত, জিকিরের ফজিলত, তাহাজ্জুদ নামাজ নফল নামাজের ফজিলত, মনে আছে নি? আছে। নফল নামাজের ফজিলত, পর্দার ফজিলত, খুশিনি মা বাবার খেদমত, এখন করলাম নামাজ, জিকিরের ফজিলত। আল্লাহ তাআলা 6টা বিষয়ে আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। 2 ঘন্টা ওয়াজ করে এক বিষয়ের মধ্যে শেষ, আমি আপনাদেরকে 1.5 ঘন্টার ভিতরে 6টা বিষয় বোঝানোর চেষ্টা করছি। এরপর যদি কেউ কয় মিলাদ করে জিকির আজকার করে সময় কাটায়, সেটা তার বিষয়, আমি আমার দায়িত্ব পালন করছি। আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় দোয়া কবুল করে। আসলেন রহমতের নবী, রহমত ও বরকত নিয়ে আসেন সবাই তাজিমে সালাম দিয়ে ওই নবীরে।